নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের বাড়িতে সংক্রান্তি উপলক্ষে কালকে পিঠে পুলির আয়োজন করা হয়েছিল। তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ব্লগটা কীরকম লাগলো এবং আপনাদের বাড়িতে কার কার বাড়িতে এই অনুষ্ঠান সংক্রান্তি হিসাবে উদযাপিত হয়েছে আমাকে জানাবেন। আমাদের বাড়িতে আজকে মূলত পাটিসাপটা আর গোকুল পিঠা হয়েছে। পিসি একা একা করে, তো সব কিছু সে করে উঠতে পারে না, আমিও তাকে একটু হেল্প করেছি। প্রথমে পাটিসাপটাগুলো পিসি ভেজে নিয়েছিল, সেটা আর আমি শ্যুট করতে পারিনি। এই দেখুন এখানে ভাজা হয়েছে। আর গোকুল পিঠার জন্য আমুল গোল্ড দুধ আনা হয়েছে। আমাদের বাড়িতে পায়েস বা পিঠে টিঠে হলে এটা দিয়ে করা হয়। দুধটা বেশ ঘন থাকে, তো বেশ সুন্দর একটা মালাই মালাই হয়। আর আপনারা তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেটা মানে ঘন হয়ে মালাইয়ের মতো হয়ে যাচ্ছে, বেশি জ্বালাতে হবে না। তো গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে পিসি দুধটা বসিয়ে দিয়েছি, আর আমি পিসির সাথে হেল্প করে দুধটা নাড়াচাড়া করা এটা করেছি। পিসি যেহেতু গোকুল পিঠে ভাজবে, তো ভাজতে ভাজতে তো 2 দিকে তাল রাখতে পারবে না, সেই জন্য। তো গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ঘি দিয়ে নারকেল দিয়ে একটা কাই করে নিয়ে সেটাকে সন্দেশের মতো চাপটা চাপটা করে আপনারা একটা ময়দা গুড় দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করবেন। সেই ব্যাটারটার মধ্যে ওই সন্দেশের মতো যে নারকেলের পুরটা আছে সেটা চুবিয়ে চুবিয়ে জাস্ট বড়া ভাজার মতো করে ভেজে নেবেন সাদা তেল। ঘিতেও ভাজতে পারেন। গোকুল পিঠে যদিও ঘিতেই ভাজা উচিত, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবার সুগার প্রেশার, তো সেই জন্য সাদা তেলে ভাজা হয়। 2 চামচ ঘি দিয়ে দেওয়া। তো এখন সেটা ভাজাই চলছে, ভাজতেই তো বেশি টাইম লাগে, তারপরে ওটাকে জাল দিতে তো আর সেরকম কোনো খাটনি নেই। তো পিসি প্রথমে 5টা 6টা করে একটা ব্যাচে ওই পিঠেগুলোকে ভেজে নিচ্ছে। প্রায় অনেকগুলোই ভাজা হয়ে গেছে, এবার আরেকটা করে ব্যাচ দিচ্ছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে বাস্তু পুজোও হয়। আপনাদের সাথে তো আমি সেটা শেয়ার করেছি। তো পৌষ সংক্রান্তির দিন আমাদের শুধু সিদ্ধ পুলি করা হয়, তারপরের দিনে পিঠেগুলো করা হয়, বা তারপরের দিন ওই দিন খাওয়া যায় না। এবার দেখুন পিসি দুধের মধ্যে আগে পিঠেগুলো দিয়ে দিচ্ছে। চিনি দেওয়া আছে দুধে, গুঁড়ো দুধও দেওয়া হয়েছে। তারপরে গুড় দেবে, কারণ পিসি বলছে গুড় দিলে যদি ফেটে যায়, সেই জন্য। ছোট যখন আমি ছিলাম তখন সবার বাড়িতে পৌষ সংক্রান্তির দিন পিঠে হতো, আর আমাদের বাড়িতে সেদিন শুধু সিদ্ধ পুলি হতো, পিঠে পরে হতো। আর আমি খুব খেপে যেতাম, বাবা মার সাথে ঝামেলা করতাম যে সবার বাড়িতে পিঠে হয়, আমাদের বাড়িতে শুধু সিদ্ধ পুলি হবে কেন। কিন্তু যেটা নিয়ম সেটা তো হবেই। আমাদের ওই দিন পূর্বপুরুষদের পিঠে দেওয়া হয় আর সিদ্ধ পুলি খাওয়া হয়। তারপরের থেকে আমরা পিঠে খেতে পারি, খোলা পুরোতে পারি। কথা বলতে বলতে দেখুন পিসি এর মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার একটু ফুটুক, হালকা করে জাল হোক, গুড়টা গলে যাক, তারপরে নামিয়ে নেওয়া হবে। আচ্ছা, আপনারা কোথা থেকে কে আমার ব্লগটা দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা বা আমার এই উদ্যোগটা আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি খুব পছন্দ হয়, তাহলে আমার এই ভিডিওটাতে একটি
সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করবে। পিঠাটি যদি ভালো লাগে